মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু তাবারাক ওয়া তাআলা তার ইবাদত বন্দেগীর জন্য একটি ঘর পৃথিবীতে তৈরি করেছেন, নির্মাণ করেছেন, বানিয়েছেন। সেই ঘরের নাম হলো কাবা, বাইতুল্লাহ। এমন একটি ঘর যার প্রতি সারা পৃথিবীর মানুষের আকর্ষণ। প্রত্যেকটি মুমিন মাত্রই জীবনে স্বপ্ন দেখে ওই ঘরকে এক নজর দেখার। খুব বেশি চাকচিক্যময় নয়, অনাড়ম্বর, সাধারণ, একদম সাধারণ কালো গেলাপে আচ্ছাদিত ঢাকা একটি ঘর। কিন্তু সারা পৃথিবীর মানুষের মনের কেন্দ্র বিন্দুই হলো ওই কাবা। আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলার প্রেমিক বান্দা বান্দিগণ অপেক্ষায় থাকে প্রত্যেক দোয়া এর মধ্যে একান্তভাবে যে দোয়াগুলো মানুষ করে থাকে তার মধ্যে একটি দোয়া এটাও যে আল্লাহ, আপনি আমাকে আপনার ঘরের তওয়াফ ও জিয়ারত নসিব করেন। এই দোয়া প্রত্যেকটি মুমিনের অন্তরেই থাকে। আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা সেই ঘরের কথাই কোরআনে হাকিমের মধ্যে বলেন, ইন্না আউওয়ালা বাইতিউ উযিআ লিন-নাস, নিশ্চয় প্রথম ঘর যেটা মানুষের কল্যাণের জন্য নির্মাণ করা হয়েছে, বানানো হয়েছে, লাল্লাযী বিবাক্কাতা, নিশ্চয় সেই ঘর মক্কায় অবস্থিত, মুবারাকান, যে ঘর হলো সকলের জন্য বরকতময়, প্রভূত কল্যাণের, ওয়া হুদাল লিল আলামিন, জগৎ সমূহের জন্য পথ প্রদর্শক, হেদায়াত। তো এই আয়াতের প্রথম ভাগে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, প্রথম ঘর, পৃথিবীর প্রথম ঘর যা মানুষের জন্য বানানো হয়েছে। প্রথম ঘর বলতে কি বোঝায়? তাফসীর কারকেরা বলেন, হতে পারে প্রথম ঘর অর্থ এর আগে পৃথিবীতে কোনো ঘরই ছিল না, মানুষের বসবাসের জন্যও না, আল্লাহর ইবাদতের জন্য। প্রথম ঘরই হলো কাবাতুল্লাহ, বাইতুল্লাহ, কাবা শরীফ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন। দীর্ঘ সময়ের পরে, কান্নাকাটির পরে আল্লাহ তাদেরকে আরাফার ময়দানে একত্রিত করলেন। বসবাসের জন্য এখন ঘর দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম হাওয়াকে তাদের নিজেদের বসবাসের আগে আল্লাহর ইবাদতের জন্য ঘর নির্মাণ করার কথা বললেন। তবে প্রথম ঘর আল্লাহ পাক রব্বুল আলামিন নির্মাণ করিয়েছেন এটা মালাইকা, ফেরেশতাদের দ্বারা। দ্বিতীয়বার আবার পুনর্নির্মাণ করিয়েছেন আদম আলাইহিস সালাম দ্বারা। তাহলে আদম আলাইহিস সালামের বসবাসের আগেই আল্লাহ তার দ্বারা কাবা শরীফ অর্থাৎ ইবাদতের ঘর তৈরি করিয়েছে। এর দ্বারা বোঝা যায় যে আল্লাহর ঘর বানানো কত জরুরি। বোঝা যায় কিনা বল? আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, অন্য কারোর থেকেও বর্ণিত, তারা বলেন যে এর দ্বারা উদ্দেশ্য ইবাদতের প্রথম ঘর। এর আগেও ঘর ছিল মানুষের বসবাসের জন্য, কিন্তু ইবাদতের জন্য কোনো ঘর কাবা শরীফের আগে ছিল না। এই তৈরি হলো প্রথম ঘর, তার নাম কি? কাবা। তাহলে কাবা শরীফ আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে নির্মাণ করিয়েছেন, অথবা আদম আলাইহিস সালামের মাধ্যমে প্রথম নির্মাণ করিয়েছে। এভাবে দীর্ঘদিন চলেছে। নূহ আলাইহিস সালামের প্লাবনের পরে কাবা শরীফের যে স্ট্রাকচার, যে ভবন, চৌহদ্দি, এটা তুমুল বাতাস এবং পানিতে ঢেউয়ের তালে চলে গেছে। জায়গাটা ঠিক ছিল। পৃথিবীর মধ্যে সবচেয়ে উঁচু জায়গায় কি? কাবা। কাবা মানে উঁচু জায়গা। সবচেয়ে উঁচু জায়গা যেহেতু ওইটাই জন্য নাম হয়ে গেছে কি? কাবা। আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা এর পরবর্তীতে এই কাবা শরীফ
বানানোর জন্য যাকে কবুল করেছেন পুনর্নির্মাণের জন্য তিনিই হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কোরআনে কারীম খুললে অসংখ্য জায়গায় আপনি এই দুই বাপ বেটার ঘটনা পাবেন। কতটা ইখলাস, কতটা আন্তরিকতা, ভালোবাসা, রবের প্রতি সমর্পণের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কথা এবং কাজগুলোকে কোরআনে কারীমের অংশ বানিয়ে দিয়েছে। কথাগুলোকে, কাজগুলোকে অংশ বানিয়ে দিয়েছে। আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ু মসজিদিন উযিয়া ফিল আরদি আউয়াল, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম কোন মসজিদ বানানো হয়েছে? ক্বালা আল মসজিদুল হারাম, নবীজি বলেন সেটা হলো মসজিদে হারাম। কাবা শরীফকে কেন্দ্র করে চতুর্দিকে যে মসজিদ, একে কি বলে? আল মসজিদুল হারাম বলে। কুলতু সুম্মা আইয়ুন, আমি বললাম এরপরে কোন মসজিদ? ক্বালা আল মসজিদুল আকসা, মসজিদে আকসা। তাহলে প্রথম মসজিদ মসজিদে হারাম, কাবা শরীফ কেন্দ্রিক যেটা। দ্বিতীয় মসজিদ হলো মসজিদে আকসা। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রশ্ন করলাম কাম বাইনাহুমা, এই দুই মসজিদের মাঝে নির্মাণের ব্যবধান কত দিনের? কাবা শরীফ মসজিদে হারাম তো আগে আর মসজিদ আকসা পরে, ব্যবধান কত দিনের? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 সানা, 40 বছর। কত বছর? তাহলে আল মসজিদুল হারাম 40 বছর আগে নির্মিত, আর আল মসজিদুল আকসা 40 বছর পরে নির্মিত। আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা প্রথম মসজিদ বানালেন আল মসজিদুল হারাম, কাবাকে কেন্দ্র। দ্বিতীয় হলো আল মসজিদুল আকসা, যেটা কোথায় অবস্থিত? ফিলিস্তিনের মধ্যে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উম্মতেরা তারাও এই ঘর বানিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের পরবর্তীতে আবারও এটার পুনর্নির্মাণের প্রয়োজন হয়েছে। কওমে আমালিকা এক বংশ ছিল, তারা বানিয়েছে। এরপর জুরহুম এক গোত্র ছিল, তারাও একবার বানিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হননি, নবুয়ত প্রাপ্তির 5 বছর আগে আর একবার এই ঘরকে বানানো প্রয়োজন হয়েছে। কেউ কেউ বলেছেন তারও আগে, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণাঙ্গ যৌবন বয়সে পদার্পণ করেছেন, তখনও নির্মাণের প্রয়োজন দেখা দিয়েছে। ইতিহাস সবাই জানে, কুরাইশের সরদারেরা সবাই এক হলো, আল্লাহর ঘর বানাতে হবে, আল্লাহর ঘর বানাতে হবে। তবে শোনো, আল্লাহর ঘর বানানোর ক্ষেত্রে কেউ কোনো হারাম টাকা দিবে না। জীবনের সবচেয়ে পবিত্র, স্বচ্ছ, উত্তম, ভালোটাই আল্লাহর ঘর বানানোর জন্য তোমরা দিবে। কাফের মুশরিক, তাদের কাছে আল্লাহর ঘরের কি ছিল? সম্মান ছিল। তারাও কাবা শরীফ তওয়াফ করত, ওখানে বসে তারাও অবস্থান করত, তপজপ সাধনা করত। মসজিদ নির্মাণের জন্য তারাও টাকা দিয়েছে, কিন্তু কোনটা বলেন তো? তাদের হিসাবে পিওর যেটা, হালাল যেটা, তো তারা হালাল টাকা, পবিত্র টাকা, বৈধ টাকা দিয়ে কাবা শরীফ নির্মাণ শুরু করবে। একটা সময় এসে তাদের হালাল টাকা ফুরিয়ে গেল, আর তাদের আগানোর সুযোগ নেই। তখন কুরাইশের লিডারেরা বলল, আপাতত যা হয়েছে চলবে, আগামীতে যদি আমরা পারি হালাল টাকা বলে আবারও একটু চিন্তা ভাবনা করা যায়। তো তাদের ওই অবয়বের মধ্যে, ইব্রাহিম আলাইহিস সালামের অবয়বের মধ্যে একটু কি আছে? পার্থক্য আছে। ইব্রাহিম আলাইহিস সালামের নির্মাণকৃত কাবা শরীফ হাতিমে কাবা সহ, আপনারা দেখেছেন কাবা শরীফের উত্তর কোণে একটা জায়গা ফাঁকা আছে না, ঘেরাও করা, এটাও কাবা শরীফের অংশ ছিল। কিন্তু কুরাইশেরা অর্থের অভাবে, হালাল বৈধ পয়সা না থাকার কারণে এতটুকু নির্মাণ করতে পারেনি, পরবর্তীর জন্য রেখে দিয়েছে। দ্বিতীয়ত, কাবা শরীফের 2টো দরজা ছিল, এখন কয়টা আছে? একটা, পূর্ব দিকে, ঠিক ওই বরাবর পশ্চিম দিকে একটা দরজা ছিল। এখনো যদি আপনারা ভালো করে কাবা শরীফের দেয়ালে খেয়াল করেন, একটা দরজার মতো অঙ্কন করা আছে। ওই বরাবর আর একটা দরজা ছিল, ওরা ওটা বন্ধ করে দিল।
তিন নম্বর পরিবর্তন তারা আনলো, ইব্রাহিম আলাইহিস সালামের যেই কাবা শরীফ বানানো, এর দরজা একদম জমিনের সমান ছিল, মাথার যেটা ফ্লোর, এই ফ্লোরের সমান ছিল। এরা অনেকটা কি করে দিল, উঁচু করে দিল, যেন যে কেউ ঢুকতে না পারে। আমরা নেতা, আমরা ঢুকবো, সম্ভ্রান্ত যারা তারা কাবা শরীফে ঢুকবে, আমাদের অনুমতি ছাড়া যে কেউ আল্লাহর ঘরে ঢুকতে পারবে না। এবং আরেকটি পরিবর্তন তারা আনলো, আগে কাবা শরীফের ছাদ খোলা ছিল, এখন ছাদ তৈরি করে দিল। এভাবেই চলছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের 1 বছর আগে নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আশা পেশ করে, আয়েশা, আল্লাহ যদি আমাকে আরেকটি বছর হায়াত দেয়, আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি, আল্লাহর ঘরটাকে আমি ঠিক ওই আদলেই পূর্ণাঙ্গভাবে তৈরি করব, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালাম তৈরি করেছে। কিন্তু আল্লাহ পাক হায়াত আর বাড়াননি, নবীজির ইন্তেকাল হয়ে গেছে। পরবর্তীতে যখন আব্দুল ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এক তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফুফাতো ভাইয়ের ছেলে, আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাইরা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ছোট জামাই, তো হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই কাবা শরীফটাকে ঠিক যেভাবে নবীজি চেয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের আদলে তৈরি করতে, তিনি পূর্ণাঙ্গটাই তৈরি করেছেন। এটা তৈরি করার পরে যখন হাজ্জাজ ইবনে ইউসুফ ইসলামী খেলাফতের দায়িত্ব পেল, দিলের মধ্যে কি এসেছে সেটা সে জানে। বলে নবীর যুগে যেভাবে ছিল সেভাবে থাকবে। আবার সে কাবা শরীফ থেকে হাতিমে কাবা ভেঙে ফেললো, দরজা একটা বন্ধ করে দিল, কাবার দরজা আবার উঁচু করে দিল, ছাদ আবার লাগিয়ে দিল। তার মানে নবীজির যুগে যেমন ছিল তেমন হয়ে গেল। বাদশাহ হারুনুর রশিদ যখন খেলাফতের আমলে, বাদশাহ হারুনুর রশিদ তখন জানতে পারলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানসা, তার আশা ছিল এভাবে এভাবে হওয়া, যেটা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলে ছিল। তিনি আবার এটাকে ইচ্ছা ব্যক্ত করলেন যে আমি নতুন করে কাবাকে তৈরি করে দেব, যেভাবে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে ছিল, নবীর আশা ছিল। তখনকার ইমাম মালিক রহিমাহুল্লাহ অনেক মজলুম ইমাম, হক কথা বলার কারণে অনেকবার তিনি নির্যাতিত হয়েছেন, জেলবন্দি হয়েছে। ইমাম মালিক রহমাতুল্লাহ বলেন, খবরদার, আল্লাহর ঘর এটা আপনারা রাজা বাদশাদের জন্য খেলনার পাত্র না। আপনার মন চাইলো আপনি এভাবে তৈরি করলেন, পরবর্তীতে আর একজন আপনার মনোভূত হলো না, আপনার এন্ট্রি আপনার বিরোধী মনোভাবে, সে আবার অন্য আদলে তৈরি করলো, তো কাবা ঘর এটা সবার জন্য খেলনার পাত্র হয়ে যাবে। এর যে অকর, এর যে আজমত, এর যে তাজিম, এর যে মর্যাদা, এর যে সম্মান, এটা থাকবে না। মালিক রহমাতুল্লাহর এই কথাটা হারুনুর রশিদের দিলে খুব লেগেছে। উনি বলেন, তো ঠিক আছে, যেভাবে আছে ঠিক সেভাবেই থাক। আল্লাহ পাক মালিক রহিমাহুল্লাহ তাআলাকে জান্নাতুল ফিরদাউসের উঁচু মাকাম দান করেন, আমিন। আজও পর্যন্ত কেউ মূল যে স্ট্রাকচার, এটাকে পরিবর্তন করতে আর সাহস করেনি, হিম্মত করেনি। হয়তো ঝালর পরিবর্তন হয়েছে, দেয়ালের রং পরিবর্তন হয়েছে, হয়তো দেয়ালের পাথর পরিবর্তন হয়েছে, ডিজাইন এবং অবয়ব ঠিক আগের মতোই আছে। আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা বলেন, এই ঘর হলো পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, আমার ইবাদতের জন্য নির্মিত প্রথম ঘর। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে কোরআনে হাকিমে এ ব্যাপারে অসংখ্য কথা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার বিবি সন্তানকে রেখে চলে যাচ্ছিলেন আল্লাহর হুকুমে হিজরত করে, বিবি হাজেরা আলাইহিস সালাম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালাম, তখন তিনি দুধের শিশু, মাত্র কয়েকদিন হলো পৃথিবীতে এসেছেন, জন্মেছেন, মায়ের দুধ পান করেন। আল্লাহ পাকের হুকুম হলো, তুমি এখন কি করো, হিজরত করো শাম, সিরিয়ার দিকে, এখানে থাকতে হবে না। আল্লাহর হুকুম এসে গেলে, আল্লাহর ডাক এসে গেলে বান্দার সেখানে থাকতে পারে না, চলে যেতেই হয়, এটাই আল্লাহর নিয়ম। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তিনি একটি দোয়া করেছেন, এমন দোয়া যে দোয়াকে আল্লাহ কবুল করেছেন, সুবহানাল্লাহ। তিনি বলেছেন, রব্বানা
ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি জারইন, আল্লাহ আমি আমার পরিবার পরিজনকে এমন একটা জায়গায় রেখে যাচ্ছি, বিওয়াদিন যেটা একটা ময়দান, গায়রি যি জারইন যেখানে কোনো ফল নাই, যেখানে কোনো ফসল নাই। আমি আমার পরিবারকে এমন জায়গায় রেখে যাচ্ছি যেখানে কোনো ফলও নেই, ফসলও নেই। মানুষ তো নাই নাই, মানুষ থাকলে ফলও হয় ফসলও হয়, ফল ফসল নাই মানে এগুলো ফলানোর মতো লোকও নাই, এমন একটা জায়গায় রেখে যাচ্ছি। তবে ইনদা বাইতিকাল মুহাররম, তবে এটা হলো আপনার পক্ষ থেকে সম্মান প্রদান করা ঘরের নিকটে, আপনার সম্মানিত ঘরের নিকটে আমি আমার পরিবার থেকে কয়েকজনকে আপনার কাছে রেখে যাচ্ছি। কে দোয়া করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম। রব্বানা লিয়ুকিমুস সালাহ, আল্লাহ এর জন্য আমি তাদেরকে রেখে যাচ্ছি যেন তারা নামাজ কায়েমকারী হয়, যেন তারা নামাজ কায়েমকারী হয়। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহবি ইলাইহিম, মানুষের থেকে কিছু মানুষকে এমন আপনি বানিয়ে দিন যাদের অন্তরটা এদের প্রতি বা এই ঘরের প্রতি আকর্ষিত হবে। কবুল হয়েছে না হয়নি? পৃথিবীর ওই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষের আকর্ষণ আল্লাহর ঘরের প্রতি ওই দেশের মানুষের প্রতি হয়েছে না হয় না? বলে হয়েছে। আল্লাহ কিছু মানুষের দিলকে আপনি এর দিকে কি করুন? আকৃষ্ট করে দিন, এর প্রতি আপনি আকর্ষিত করে দিন। শুধু তাই না, ওয়ারযুকহুম মিনাস সামারাত, এবং তাদেরকে আপনি বিভিন্ন রকম ফলের দ্বারা রিজিক প্রদান করুন। বিভিন্ন রকম ফল দ্বারা তাদেরকে কি দিন? রিজিক দিন। আল্লাহ দিচ্ছেন না? দিচ্ছেন না। সারা পৃথিবীতে সবচেয়ে উৎকৃষ্ট যে ফলটা হয়, সবচেয়ে পিওর, সবচেয়ে ভালো, আল্লাহ পাক সেটা মক্কা এবং মদিনাতে যে কোনো ভাবে পৌঁছে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আবার বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে বলান, এটা কেন? লাআল্লাহুম ইয়াশকুরুন, যেন তারা আপনার শুকরিয়া জ্ঞাপন করে। আপনি তাদেরকে দিবেন, দেওয়ার পরে তারা কি করবে? শুকরিয়া জ্ঞাপন করবে। এই আয়াতের মধ্যে আরেকটি ইশারা পাওয়া যায় যে যখন নাকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বিবি এবং সন্তানকে রেখে যাচ্ছেন মক্কায়, তখনও কাবা শরীফ ছিল। ইনদা বাইতিকাল মুহাররম, আমি এদেরকে রেখে যাচ্ছি আপনার পবিত্র ঘরের কাছে। তাহলে কি বোঝা যায়? তখন পবিত্র ঘর ছিল। তাহলে এর দ্বারা এটা বোঝা যায় কিনা যে ইব্রাহিম আলাইহিস সালামের আগেই কাবা শরীফ নির্মাণ হয়েছে? কি বোঝা যায়? তো ইব্রাহিম আলাইহিস সালাম আসার আগেই পৃথিবীতে আল্লাহ পাক এই ঘর নির্মাণ করিয়েছেন। কাকে দিয়ে? আদম আলাইহিস সালামকে দিয়ে। তাহলে কারোর মাথায় যদি এটা ঢুকে যায় সম্ভবত ইব্রাহিম আলাইহিস সালামই প্রথম কাবা ঘরের নির্মাণকারী, এটা দূর হয়ে যাবে, ঠিক না? তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন হিজরত করে গেছেন তখনও কাবা শরীফের উজুদ বিদ্যমানতা পৃথিবীর মধ্যে ছিল। সেই কথা তিনি তার দোয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের কিছু কথা এবং কাজও কোরআনে উল্লেখ করেছে। তার মধ্যে এক জায়গায় আল্লাহ বলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, যখন ইব্রাহিম এবং তার সন্তান ইসমাইল কাবা শরীফের যে দেয়াল এটাকে উঁচু করলো। কি করলো? উঁচু করলো। তো কাবা শরীফের দেয়াল উঁচু করার অর্থ কি? নির্মাণ করতে করতে একটু উঁচুতে গেল, মানে স্থাপত্য শুরু হয়েছে, একটু কি হয়েছে? উঁচু হয়েছে। এরপরে অন্য জায়গায় আরো আছে, এরপরে তার নাগাল পাচ্ছেন না হাত দিয়ে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে মাকাম ইব্রাহিম যাকে বলে, জান্নাতের এক পাথর, ওই পাথর তার সামনে পেশ করিয়েছে। যেই পাথর আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালামের মাধ্যমে দুনিয়াতে আনিয়েছে। নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় ওই পাথরকে আল্লাহ পাক জাবালে আবি কুবাইসের মধ্যে হেফাজত করিয়েছে। ওই পাথরের উপর ইব্রাহিম আলাইহিস সালাম দুটো পাথর, এরপরে কি দিয়েছেন? একটা বড় পাথর, তারপরে পা রেখেছে। পা রাখার পরে পাথরকে আল্লাহ পাক হুকুম দিয়েছেন, আমার ইব্রাহিমের জন্য যতটুকু উঁচু হলে সে আমার ঘরের দেয়াল সুন্দর মতো নির্মাণ করতে পারে, তুমি ততটুকু উঁচু হয়ে যাবে। তো ইব্রাহিম আলাইহিস সালামের যখন প্রয়োজন হতো তো সাথে সাথে পাথর কি হয়ে যেত?
উঁচু হয়ে যেত, আবার যখন তার প্রয়োজন হতো নিচু হতে, পাথর আবার কি নিচু হয়ে যেত। এই পাথর এত দামি হয়ে গেছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কথা কোরআনে হাকিমের মধ্যে উল্লেখ করে দিয়েছে একাধিক জায়গায়। এবং এটা বড় বরকতময় জায়গা, দোয়া কবুলের জায়গা। চিরদিন যত হাজি ওমরাকারী যাবে, এই পাথর, এটার নামই মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দাঁড়ানোর জায়গা। এমন দাঁড়ানোর জায়গা যে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ পর্যন্ত পাথরের গায়ে লেগে গেছে। সেই পায়ের ছাপ এখনো লাগা অবস্থায় আছে, সেই পাথর সংরক্ষিত করা আছে। ওই পাথরটাকে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বলা যায় এই যুগ হিসেবে স্বয়ংক্রিয় লিফটের মতো করে দিয়েছে। সুবহানাল্লাহ। তোমার ইচ্ছা যতটুকু উঁচু করার বলবে তো উঁচু হয়ে যাবে, বলবে নিচু হবার তো কি হয়ে যাবে, নিচু হয়ে যাবে। একটু মাথায় ঢোকান, কোনো মানুষ নাই, মাত্র কয়জন, দুইজন। দুইজনে মিলে আল্লাহর ঘর বানিয়ে ফেলেছে। সম্ভব কি সম্ভব না? বলে সম্ভব। হিম্মতে মর্দে খোদা। যারা আল্লাহর প্রিয় বান্দা তাদের মধ্যে হিম্মত থাকে, আর হিম্মত হলেই আল্লাহর নুসরত এসে যায়। বান্দা যখন দৃঢ় সংকল্প করে, আল্লাহ তাকে কি করেন, সাহায্য করেন। ইব্রাহিম আলাইহিস সালাম বয়স বেশি, আর ইসমাইল আলাইহিস সালামের বয়স কি, অল্প। তো ছেলের কাজ কি, আমাদের গ্রাম্য ভাষায় বলে এক হলো হেড মিস্ত্রি, না রাজমিস্ত্রির কাজ যারা করে, একজনকে কি বলে, হেড মিস্ত্রি, প্রধান। আর সহকারী যে হেল্পার, যোগালে, বলে না, বলে না। তো ইব্রাহিম আলাইহিস সালাম হেড মিস্ত্রি, প্রধান, আর ইসমাইল আলাইহিস সালাম তার কি, সহকারী, যোগালে। তো উনি কি করেন, বিভিন্ন পাহাড় থেকে পাথর টুকিয়ে টুকিয়ে, কুড়িয়ে কুড়িয়ে আব্বাজানকে ধরিয়ে দেন, আর আব্বাজান দেয়ালের মধ্যে লাগিয়ে দেন। সুবহানাল্লাহ। কি মজার এক কাজ বাবা, ছেলে দুজনে মিলে কাজ করে যাচ্ছেন। কেউ কেউ বলে কাজের শেষেই দোয়া করেছেন, কেউ কেউ বলেন যে না, ওই যতটুকু কাজ উঁচুতে উঠেছে এই অবস্থায় তারা আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন, যেই দোয়াটা আমাদের জন্য শ্রেষ্ঠ দোয়া হয়ে গেছে। ঠিক না? কি দোয়া? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আপনি আমাদের রব, এই আমাদের রব, আমাদের রব কে বলে আল্লাহ। তাকাব্বাল মিন্নি, তাকাব্বাল মিন্না, মিন্নি হলো এক বচন, মিন্না হলো বহু বচন। আপনি আমার থেকে, আমাদের পক্ষ থেকে এই কাজগুলোকে কবুল করে নিন। অনেক কথা। আমি আল্লাহর ঘর বানিয়েছি, কাবার নির্মাতা, এই জন্য আমার কোনো ফখর নাই, আমার কোনো গৌরব নাই। আপনি যদি দয়া করে এই বানানোকে, এই খেদমতকে কবুল করেন, এই সেবাকে কবুল করেন, তো আমার জীবন ধন্য। আমি মসজিদ বানালাম, মাদ্রাসা বানালাম, এতিম গরিব অসহায়ের খেদমত সেবা করলাম, দিনদার মুত্তাকির কাজে লাগলাম, জনগণের কাজে লাগলাম, দেশের কাজ করলাম, এটা আমার কোনো ক্রেডিট না, বরং একথাই বলি যে আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে। আরো তো কতজন ছিল, তাদেরকে কবুল করেনি, আল্লাহ আমাকে কবুল করেছে। আমি যে আল্লাহর কাছে কবুল হয়েছি, অন্তত এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করি। এইভাবে যেন বাকি জীবনও আল্লাহ আমাকে ভালো কাজগুলো করার কি দেন, তৌফিক দেন। এজন্য আল্লাহর কাছে ভিক্ষা চাই, এটাই হবে ইখলাস। কি বলেন, ঠিক না? এর মধ্যে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? যত কাজ করব সেই কাজ হয়ে যাওয়া হলো এক, কবুল হওয়া আরেক। আসছি মসজিদে, একটু পরে নামাজ হবে, পড়ে নিলাম, তো বাস ফরজ তো আদায় হয়ে গেল। এরপরে এটা কবুল হলো কিনা, এটাই তো মূল কথা। কি বলেন? কাজ হয়ে যাওয়া এক, আর গ্রহণযোগ্য হওয়া আর এক। হাদিসে এসেছে না, কত মানুষ নামাজ পড়ে, নামাজের শেষে কারোর নামাজের 16 আনার 16 আনাই কবুল হয়, কারোর 12 আনা কবুল হয়, কারো 8 আনা কবুল হয়, কারো 4 আনা কবুল হয়। হ্যাঁ, এভাবেই হাদিস এসেছে। পুরা কবুল, অর্ধেক কবুল, 3 ভাগের 1 ভাগ কবুল, 4 ভাগের 1 ভাগ কবুল, 6 ভাগের 1 ভাগ কবুল, 8 ভাগের 1 ভাগ কবুল। কোন কোন ব্যক্তির নামাজ তো আল্লাহর কাছে কবুলই হয় না। ফেরেশতারা তার নামাজ আর ইবাদত বন্দেগী পুটুলির মতো করে, এভাবে করে গোল করে, স্তূপ করে, এভাবে বলে তোর নামাজ তুই রাখ, আস্তে করে তার মুখের পরে নিক্ষেপ করে রেখে চলে যায়। কারণ কি? এর মধ্যে অনেক কারণের এক কারণ ইখলাস না থাকা।
কি না থাকা বলে, ইখলাস না থাকা। এর জন্য আমরা যত ইবাদত করব দোয়ার মধ্যে আল্লাহর কাছে কবুলেরও কি করব, দোয়া করব। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, তাকাব্বাল মিন্না, আপনি আমাদের পক্ষ থেকে এই খেদমত, এই সেবা, এই কাবা ঘর বানানো, আরো যত ভালো কাজ, এগুলো কি করুন, কবুল করুন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয় আপনি সব শোনেন, সব জানেন। আমি ইখলাসের সাথে করলাম কি করলাম না, পৃথিবীর কেউ জানুক আর না জানুক, আপনি জানেন। আমি কি বলি না বলি, কেউ জানুক আর না জানুক, আপনি জানেন। আবার আল্লাহর কাছে দোয়া করে যাচ্ছে, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা। আল্লাহ, আমাদের উভয়কে, আমি আর আমার ছেলে ইসমাইল এবং পরবর্তী আমাদের যত সন্তান সন্ততি আইবে পৃথিবীতে, আমাদের সকলকে আপনার কাছে আত্মসমর্পণকারী বানা। আমরা যেন আত্মসমর্পণকারী হতে পারি, আপনার কথার সামনে যেন ঝুঁকে যেতে পারি, আপনার হুকুমের সামনে যেন ঝুঁকে যেতে পারি। আমার যেন কোনো খেয়াল মার্জি না থাকে, আপনি আমার এই জীবনে যা বলবেন আমি যেন তাই করি, আমার ইসমাইলও যেন তাই করে, আমার পরবর্তী জেনারেশন যারা আসবে তারাও যেন তাই করে। আমাদেরকে আপনার কাছে মুসলিম বানিয়ে দিন। তাহলে মুসলিম হওয়া বড় কথা। মুসলিম হওয়া কি বড় কথা। মুসলিম হওয়া মানে এই না যে আমার নাম মুসলিম নাম। মুসলিম হওয়া এই না যে আমি জুমাতে আসি। মুসলিম হওয়ার অর্থ আমার জীবনের পুরাটাই কার জন্য সমর্পিত, আল্লাহ। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আবার তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করার জন্য বলেছেন, আল্লাহ শুধুমাত্র এইটুকু না, উম্মাতাম মুসলিমাতাল লাক, আমাদের সকলকে আপনার আনুগত্যকারী বানান, আপনার কাছে আত্মসমর্পণকারী বানান, আবার আমাদের মধ্যে একতাবদ্ধতা তৈরি করে। দোয়া করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, ওয়া আরিনা মানাসিকানা। আল্লাহ ঘর তো বানিয়েছি, এই ঘরের তো অনেক কাজ আছে। এই ঘর তো হজের জন্য বানাতে বলেছেন। এই হজের যত কার্যাবলী আছে, ইবাদতের যত কার্যাবলী আছে, কে বলে মানাসিক। কি বলে আল্লাহ, আপনি আমাদেরকে মানাসিক গুলো দেখিয়ে দিন, আপনার ইবাদত কিভাবে করব সেটা আমাদেরকে দেখিয়ে দিন। কারণ আপনি না দেখালে আমরা তো অজ্ঞ, আমরা জাহেল। কি সুন্দরভাবে নিজের কথা আল্লাহর কাছে বলেছে, কোনো বড় মিয়াগিরি নাই। কি বলেন, জানি না তো জানি না, পারি না তো পারি না, কি পারি না পারি কে জানে, আল্লাহ জানে। আল্লাহ আপনি আমাদেরকে দেখিয়ে দিন। অতুব আলাইনা, আপনি আমাদের তওবাকে কবুল করুন। অতুব আলাইনা, আপনি আমাদের তওবাকে কবুল করুন। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিশ্চয় আপনি তওবা কবুলকারী, আপনি অতি দয়ালু। আবার তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, সেই দোয়ার ফসল আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করেছেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম। আল্লাহ, আপনি এই মানুষগুলোর মধ্য থেকে, আমার যুররিয়াতের মধ্য থেকে, আমার পরবর্তী প্রজন্ম সন্তান সন্ততি যারা আইবে তাদের মধ্য থেকে এমন একজনকে রাসূল হিসেবে কবুল করেন, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে আয়াতিক, যে তাদের কাছে আপনার আয়াত তেলাওয়াত করবে। তার মানে এর মধ্যে অনেকগুলো দোয়া হয়ে গেল। এক তো এমন রাসূল বানাবেন যার কাছে আপনার কোরআন নাজিল হবে, যে কোরআনে কারীমের মধ্যে অনেক আয়াত থাকবে, আর ওই রাসূল নিয়মিত উম্মতের কাছে সে আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনাবে। ইয়াতলু আলাইহিম, তাদের কাছে তিনি তেলাওয়াত করবেন আয়াতিকা, আপনার কোরআনে কারীমের আয়াত সমূহ। আর কি করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং তিনি তাদেরকে, উম্মতদেরকে, সম্প্রদায়ের লোকদেরকে, এই অঞ্চলের এবং পৃথিবীর অধিবাসীদেরকে কিতাব এবং হিকমত শিক্ষা দিবেন, কোরআন এবং হিকমত শিক্ষা দিবেন। ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে তিনি পরিশুদ্ধ করবেন, এবং তিনি তাদেরকে পরিশুদ্ধ করবেন। এই চার কাজ হবে আপনার পক্ষ থেকে পাঠানো আমার সন্তানের মধ্যে সেই রাসূলের। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নবীর জন্য অগ্রিম কি করেছেন, দোয়া করেছেন। এমন একজন রাসূল পাঠাবেন যার কাজ চারটা। কয়টা? এক, সে কোরআনে কারীম তেলাওয়াত করবে।
দুই, সে মানুষদেরকে কোরআন শিক্ষা দিবে। তিন, সে মানুষকে হিকমত শিক্ষা দিবে। চার, সে মানুষদেরকে পরিশুদ্ধ করবে। এই চার কাজের জন্য আপনি আমার সন্তান সন্ততিদের মধ্য থেকে একজন রসুল বানান। সুবহানাল্লাহ। তাফসীরে কুরতুবী ইবনে কাসীরের মধ্যে এসেছে, এই ঘর যখন বানানো হয়ে গেছে, কাবা শরীফ বানানো হয়ে গেছে, এই দোয়া তো পড়ে যাচ্ছেনই, ইব্রাহিম আলাইহিস সালামের চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, খুব কান্না করে যাচ্ছে। আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, ইয়া খলিলুর রহমান বানাইতাল কাবা ওয়া তাবকি, তুমি আল্লাহর ঘর বানিয়েছো আবার কাঁদছো। তো আল্লাহ পাকের কাছে তিনি এভাবেই নিবেদন করেছেন, আল্লাহ ভয় লাগে, আমি ভয় পাচ্ছি, বানালাম তো যদি বানানোটা কবুল না হয়, আমি তো আপনার হুকুম মানলাম, কিন্তু মানার মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, এটা আছে কি না, এজন্য কি পাচ্ছি, ভয় পাচ্ছি। মহব্বতের মুসলিনে কেরাম, আমরাও তো ইবাদত করি, তো ইবাদত করাই বড় কথা না, ইবাদতের পরে আবার ভয়ও পাওয়ার উচিত। এই নামাজ তো আমার জীবনে আর আসবে না, আসবে অন্য নামাজ, এটা তো আর আসবে না। এবছরের রোজা এই বছরের রোজা, আগামী বছরের রোজা আগামী বছরের রোজা, আর তো আসবে না। তখন ভয়ে ভয়ে থাকা, হয়েতে গেল, কবুল হলো কিনা, আল্লাহর দরবারে গৃহীত হলো কিনা, এর জন্য খুব বেশি কি করা উচিত, কান্নাকাটি করা উচিত। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইভাবে কান্নাকাটি করে করে দোয়াকে কি করেছে বলে, কবুল করেছে। কান্না যে করা উচিত ইবাদত বন্দেগীর পরে, এটা আল্লাহরই হুকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে তার প্রিয় বান্দাদের কিছু আলামত বলেছে, যে প্রকৃত মুমিন কারা, তাদের আলামতের এক আলামত হলো ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাও ওয়া কুলুবুহুম ওয়াজিলা। আমার প্রিয় বান্দা তারা, যাদেরকে আল্লাহর পক্ষ থেকে দেওয়া সম্পদ বিভিন্ন জায়গায় আল্লাহর অনুমোদিত ব্যক্তি এবং পরিবেশের মানুষদেরকে প্রদান করে, কুলুবুহুম ওয়াজিলা, যে অবস্থায় তাদের দিলের মধ্যে ভয় থাকে, আমার দান ও সাদাকা আল্লাহর কাছে গৃহীত হলো কি না। এই অবস্থায় যারা দান করে, দেয় আবার ভয় পায়, বলেন দেয় এবং ভয় পায়, এক হলো দেয় না ভয় পায়, এটা তো আলাদা কথা, দিও কি পায় বলেন, ভয় পায়, কবুল হলো কি হলো না। তাহলে আল্লাহ রব্বুল আলামিন প্রথম যেই ঘর বানিয়েছেন তার নাম কি, কাবা। কাবা কোথায় বলে, লাল্লাযী বিবাক্কাতা, যেটা কোথায় অবস্থিত, বাক্কা। বলেন কোথায়, বাক্কা। তাহলে মক্কা শরীফের অনেকগুলো নাম আছে, সেই নামের মধ্যে একটা হলো কি, বাক্কা। সেই বাক্কা বা মক্কার মধ্যে আল্লাহ বলেন, আমার বান্দাদের জন্য, আল্লাহর ইবাদতের জন্য প্রথম ঘর বানানো হয়েছে। এই ঘরের চতুর্দিকে একটা এরিয়া আছে, তার নাম কি, হারাম। তার নাম কি, এই ঘরের চতুর্দিকে একটা এরিয়া আছে সুনির্দিষ্ট, অতটুকু বলে কি, হারাম। হরমও বলে, হরমে মক্কা, হারামে মক্কা। এক হলো হারাম শরীফ, সেটা হলো আল মাসজিদুল হারাম, যেটা মসজিদকে বলে। আর এক হলো হরমের এরিয়া, হারামের এরিয়া, মানে ওই মসজিদুল হারামের চতুর্দিকে একটা এরিয়াকে হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে এরিয়া বলে দিয়েছেন, এইখান থেকে এই অঞ্চল খুবই সম্মানিত, এদিক থেকে এই অঞ্চল পর্যন্ত খুবই সম্মানিত। এই জায়গায় অন্য অন্য জায়গায় যা করা যাবে তা করা যাবে না, যেটা বাহিরে বৈধ সেটা এখানেও অবৈধ। গাছ বাহিরের গুলো কাটো, এই এরিয়ার মধ্যে গাছ কাটতে পারবে না। পশু পাখি ধরো মারো বাহিরে, এর মধ্যে পারবে না। যুদ্ধ বিগ্রহ বাহিরে করো, এই এলাকার মধ্যে করতে পারবে না। বিচার সালিশ, মৃত্যুদণ্ড ইত্যাদি এগুলো বাহিরে করো, এই এরিয়ার মধ্যে করতে পারবে না। মক্কা শরীফের কাবা ঘরের চতুর্দিকে চারটা এরিয়া দিয়ে আল্লাহ পাক বলেছেন, এই স্কয়ারের মধ্যে সব নিষেধ। এই জন্য হারামকে হারাম বলে, এক হলো সম্মানিত এজন্য হারাম, আর এক হলো চতুর্দিকে অনেক কিছু নিষিদ্ধ, এই হিসেবেও কি বলে, হারামকে হারাম বলে। হারাম মানে সম্মানিত, হারাম মানে নিষিদ্ধ। আল্লাহ সুবহানাহু তাবারক ওয়া তাআলা এরপরে বলেন যে মুবারাকান, কি বলেছেন, মুবারাকান, প্রথম ঘর আমি আল্লাহ যেটা বানিয়েছি এটা বড় কি, বরকতময়। বলে মুবারক বরকতময় কিভাবে, এক,
আল্লাহ রব্বুল আলামিন মক্কা শরীফকে বানিয়েছেন মাবআতুল ওয়াহি, ওহির সূচনার জায়গা। সুবহানাল্লাহ। মক্কা শরীফ হলো কিসের জায়গা? মাবআতুল ওয়াহি, ওহির সূচনার জায়গা, ওহি প্রেরণের জায়গা। কারণ এই মক্কা শরীফের মধ্যেই জাবালে নূর, ওই জাবালে নূরের একটা গুহার নামই কি? হেরা গুহা। এই হেরা গুহাতেই সর্বপ্রথম কি নাজিল হয়েছে? কোরআন নাজিল হয়েছে। তাহলে মক্কা হলো কোরআন নাজিলের ভূমি। কোরআন শরীফের মধ্যে যত সূরা হয়তো মক্কি অথবা মাদানী, মক্কা বা মক্কার আশপাশে নাজিল হয়েছে, মদিনা বা মদিনার আশপাশে নাজিল হয়েছে। মক্কা মক্কার আশপাশে যে সূরাগুলো নাজিল হয়েছে সেগুলোকে কি বলে? মাক্কি। মাদিনা এবং তার আশপাশের অঞ্চলে যেই সূরাগুলো নাজিল হয়েছে তাকে বলে কি? মাদানী। তো এক নম্বর আল্লাহ রব্বুল আলামিন মক্কা নগরীকে হারাম ঘোষণা করেছেন, সম্মানিত ঘোষণা করেছেন। নির্দিষ্ট এরিয়ার মধ্যে অনেকগুলো বস্তুর কাজ আঞ্জাম দেওয়াকে নিষিদ্ধ করেছেন। এটা একটা শহরের জন্য অনেক বড় মর্যাদা। কি বলেন, ঠিক না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও বলেছেন এ কথা, ইন্নামা উমিরতু আন আবুদা রাব্বা হাদিহিল বালদা, নিশ্চয় আমাকে এই শহরের যে ঘর, এই শহরের যিনি রব, সেই রবের এই ঘরের ইবাদতের জন্য নির্দেশ করা হয়েছে। সেই শহর কোনটা? আল্লাযী হাররামাহা, যেই শহরকে আল্লাহ পাক সম্মানিত ঘোষণা করেছে। তাহলে এক নম্বর মক্কা বরকতময় কেন? কারণ সেটা হলো কিসের জায়গা? সম্মানের জায়গা। দুই নম্বর হলো এই শহরের কসম আল্লাহ কোরআনে করেছে। একটা শহরের কসম কে করলেন? আল্লাহ করলেন। ওই শহরের দাম বেড়ে গেল কিনা? বেড়ে গেল। লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। আল্লাহ বলেন লা উকসিমু বিহাদাল বালাদ, আমি এই শহরের কসম করে বলি যেই শহরে আপনি নবী বসবাস করেন। সুবহানাল্লাহ। আমি এই শহরের কসম করি যেই শহরে আপনি বসবাস করেন। এই শহর দ্বারা উদ্দেশ্য হলো মক্কা। তাহলে মক্কার কসম আল্লাহ করেছেন, এজন্য মক্কা সম্মানিত। তিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে প্রিয় শহর হলো কি? মক্কা। হিজরতের প্রাক্কালে নবীজি কাঁদো কাঁদো কণ্ঠে বলেছিলেন, মক্কা পুরা পৃথিবীর মধ্যে খায়রু আরদিল্লাহ, আল্লাহর শ্রেষ্ঠ জমিন হলো তুমি, মক্কার জমিন। আমি তোমাকে এত ভালোবাসি, মক্কার মানুষেরা যদি আমাকে হিজরত করতে বাধ্য না করত, আমি তোমাকে বাদ দিয়ে অন্য কোথাও বসবাস করতাম। তাহলে কত বড় দামি শহর। চার নাম্বার, আল্লাহ রব্বুল আলামিন এই শহরকে এত দামি করেছেন, দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে এই শহরকে আল্লাহ হেফাজত করবেন। মক্কার মদিনার মধ্যে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আল্লাহ পাক মক্কা মদিনার মধ্যে বেশ কিছু কুদরতি গেট বানিয়ে দিবেন। ওই গেটের মধ্যে ফেরেশতারা পাহারাদারি করবে। দাজ্জাল প্রবেশ করতে গেলে ফেরেশতারা তাদের মুখ ঘুরিয়ে আরেক দিকে চালিয়ে দিবে, মক্কা মদিনায় ঢুকতে দিবে। তাহলে মক্কা বরকতময় জায়গা। মক্কা বরকতময় জায়গা হলো এখানে বারবার উপস্থিত হতে হয়। মানুষের দিল মন এর প্রতি আকর্ষিত থাকে। মাথাবাতাল লিন্নাসি ওয়া আমনা, বারবার ফিরে যাওয়ার জায়গা হলো কি? মক্কা। খোদার কসম, একবার মক্কা কেউ গেছে, হজে যাক বা উমরায় যাক বা প্রবাসী হোক, আল্লাহর ঘরের মহব্বত তার দিলের মধ্যে অন্তত এতটুকু ঢুকছে, আল্লাহ আবার নাও, আবার নাও, আবার নাও, আবার কবুল করো, এতটুকু হবেই হবে। এই জায়গার নাম হলো কি বলে? মক্কা। এই জন্য আল্লাহ বলেন মুবারাকান, এই ঘর বড় বরকতময়। বরকতময়ের সাথে সাথে আল্লাহ রব্বুল আলামিন এটাকে কি করেছেন বলেন তো? হুদাল্লিল আলামিন বানিয়েছেন। বরকতময় কিভাবে? এর এক কারণ হলো এখানের বরকত কেমন? বলে এখানে গেলে বেশি বেশি আমলের তৌফিক হয়ে যায়। বেশি বেশি কি হয়? আমলের তৌফিক হয়। তাহলে যেখানে গেলে আমল বেশি হয় ওই জায়গায় বরকতময়। যেখানে গেলে আমল বেশি হয় ওই জায়গা কি? বরকতময়। বলে মসজিদ মুবারক কেন? বলে মসজিদে আসলে ইবাদত কি হয়? বেশি হয়। দ্বীনি পরিবেশ বরকতময় কেন? ওখানে গেলে ইবাদত কি? বেশি হয়। যত দুষ্টু মানুষই হোক, আল্লাহর ঘরের মেহমান যখন হয়, তার দিলের মধ্যে ইবাদতের মজা আল্লাহ দিয়ে দেয়। দ্বিতীয় বরকতময় এভাবে বলা যেতে পারে যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গার ইবাদতের পরিমাণ অল্প হলেও তার সওয়াবকে অনেক বাড়িয়ে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক রাকাত নামাজ যদি কেউ মসজিদে হারামে পড়ে, আল্লাহ তাকে 1,00,000 রাকাতের সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। বরকতময় এভাবে যে আল্লাহ রব্বুল আলামিন সর্ব অবস্থায় সেখানে রহমত নাজিল করতে থাকেন। বিশেষ করে হজ এবং উমরাকারী যারা, তাদের উপরে প্রতি মুহূর্তে আল্লাহ পাক প্রতিদিনে 120টি রহমত নাজিল করেন।
60টি রহমত তওয়াবকারীদের উপরে, 40টি রহমত নামাজ আদায়কারীদের উপরে, 20টি রহমত যারা শুধুমাত্র আল্লাহর দ্বার দেখতে থাকে, তাকিয়ে থাকে, তাদেরকে আল্লাহ দিতে থাকে। সুবহান। এত রহমতের জায়গা হলো কোথায় বলেন তো? কাবা। তাহলে এটা মোবারক হলো কিনা? বলে হুদাল্লিল আলামিন। কিভাবে? এক হলো আল্লাহ পাক ওই কেবলার মাধ্যমে আমাদেরকে এক করে দিয়েছেন। পৃথিবীর যেখানেই থাকো, মুখ কোন দিকে? কেবলার দিকে। ফাওয়াল্লু হুজুহাকুম শাতরা। কোন দিকে? কেবলার দিকে মুখ করতে হবে। তাহলে কেবলা, কাবা শরীফটাই কেবলা। কাবা শরীফ এটাই কি? কেবলা। তাহলে কাবা শরীফ আমাদেরকে রাস্তা দেখাচ্ছে কিনা? আমরা নামাজ কোন মুখে পড়বো? কেবলামুখী। তাহলে কাবা শরীফ আমাদেরকে প্রতি মুহূর্তে হেদায়েত দিচ্ছে কিনা? হেদায়েত দিচ্ছে। সারা পৃথিবীর মানুষ কাবাকে ফলো করে। এটাই হুদাল্লিল আলামিন। হুদাল্লিল আলামিন এটাও মক্কায় যখন হজে বা উমরার জন্য মানুষ যায়, সারা পৃথিবীর বড় বড় আলেম, ওলামা, মুফতি, মুহাদ্দিস, মুবাল্লিগ, মুজাক্কি, আল্লাহওয়ালা, দিনদার, সুফি, বুজুর্গ সবাই থাকে। তাদের থেকে অনেক কিছু শিখার আমাদের থাকে। থাকে না? থাকে না? সফরে অনেক কিছু শিখা যায়। সর্বশেষ হলো এই জায়গা হলো ঈমান শেখার জায়গা। ওখানে গেলে তাওহীদ মজবুত হয়, ওখানে গেলে শিরিক বিদআত ছাড়তে মনে চায়, ওখানে গেলে সুন্নাতের মহব্বত আজমত দিলের মধ্যে পয়দা হয়। তাহলে সব মিলে এই ঘরকে আল্লাহ বলছেন হুদাল্লিল আলামিন। তিনটা কথা আজকে মাত্র হয়েছে। এক, প্রথম ঘর। দুই, বরকতময় ঘর। তিন, হেদায়েতের ঘর। আল্লাহ আমাদেরকে এই প্রথম ঘরে, বরকতময় জায়গায়, হেদায়েতের জায়গায় বারবার যাওয়ার তৌফিক দান করেন।